ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ নতুন করে ভয়াবহ মোড় নিয়েছে। একদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, অন্যদিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর চাপ তৈরি করেছে তেহরান। যুদ্ধের শুরু থেকে ইরান বারবার দেখিয়ে দিয়েছে শুধু নিজের ভূখণ্ডে হামলা প্রতিহত করা নয়, প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করতে পারে তারা। ইরানের হামলায় কুয়েত, বাহরাইন, কাতার সহ উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীও জানিয়েছে ইরানের হামলায় তাদের বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সামরিক কৌশলগত সক্ষমতা। একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অবস্থান বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগ তৈরি করেছে, কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি এই হরমুজ প্রণালী। যুদ্ধের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। সর্বশেষ প্রতিবেদনে ব্র্যান্ড ক্রুডের দাম প্রায় $88 উঠে যাওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপের উপর জোর দেওয়ার কথা বলেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে আসলে কে এগিয়ে? ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রকে বড় ধরনের সামরিক কৌশলগত চাপের মধ্যে ফেলতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের সামরিক অভিযান অর্থনৈতিক চাপ ইরানের সক্ষমতাকে দুর্বল করেছে। তাই এই মুহূর্তে কোনো পক্ষেই নিশ্চিত বিজয় বলা যাচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট, এই যুদ্ধ এখন আর শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে এই সংঘাতের প্রভাব রয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিরতা। আর যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকে তাহলে এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ববাজারে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। যুদ্ধ কি আরও ভয়াবহ হবে নাকি শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমে সমাধানের পথ বের হবে, তার উত্তর দেবে আগামী কয়েকটি দিন।